नमस्कार आमार प्रिय बंधुरा स्वादे सफरे आज के आमी आपनादेर साथे शेयर करब नेपाली स्टाइलेर चिकेन ग्रेवी। आपनारा जोदि एइभाবে एकबार चिकेन खेये फेलेन माने नेपाली स्टाइले ताहले किन्तु एइ चिकेनेर आपनारा फैन हये जाबेन, अन्य चिकेन आर खेते चाइबेन ना, एतटाई टेस्टी हय। एटा आपनारा भात रुटी लुचि परोटा समस्त किछु दिये खेते पारेन। कि এই রেসিপি পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন, আমি সমস্তটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েও দেব এবং বলেও দেব। আচ্ছা, এখানে আমি ছোট ছোট আলু, এটা অপশনাল, ঠিক আছে, যেহেতু এখন আমাদের নতুন আলু উঠেছে, ছোট ছোট আলু, এটাকে আমি প্রেসার কুকারে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নিয়েছি যাতে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে থাকে, কারণ নতুন আলু সেদ্ধ হতে অনেকটা সময় নেয়। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো কারি পাতা, যদি আশেপাশে থাকে তো খুবই ভালো, নাহলে বাজার থেকে একটুখানি কারি পাতা কিনে নেবেন। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন, এবার আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। ব্যাস, ফোড়ন আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদেরকে রেকমেন্ড করব প্লিজ এই চিকেনটা আপনারা বাড়িতে ট্রাই করুন, দুর্দান্ত খেতে হয়েছিল। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এখানে মাংস নিয়েছি 600 থেকে 700 গ্রাম মতো, তার জন্য আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এবার পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত বা মন্তব্য থেকে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এই রান্নাটাতে আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করিনি, কিন্তু একটা দুর্দান্ত কালার আসবে। পেঁয়াজটা কিন্তু এখনও ভাজা হয়নি, এটাকে আমি আর একটু লাল লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, এই চিকেনটা কিন্তু বেশি ঝোলঝোল করবেন না। এই চিকেনটার এত সুন্দর একটা স্বাদ এসেছিল, যেটা দিয়ে ভাত যেমন ভালো লেগেছে, রাতে আমরা রুটি দিয়ে খেয়েছিলাম, আমার তো মন করছিল লুচি পরোটা দিয়ে খাই, কিন্তু শীতকাল, আমি রাতের বেলাতে বেশি রিচ খেতে চাইছিলাম না, ওই জন্য আমরা রাতে রুটি দিয়ে খেয়েছি। দুর্দান্ত খেতে লেগেছিলো, দুর্দান্ত। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, ঠিক এই সময় আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে চিকেনটাকে কিন্তু আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এই স্টেপটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে চিকেনটাকে কিন্তু পেঁয়াজের সাথেই ভালো করে ভেজে নিতে হবে। তাও 15 মিনিট মতো আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, 15-20 মিনিট মতো, 15 মিনিট ভাজলেও হয়ে যাবে। বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে, বেশ চিকেনটার রঙটা একটু সাদাটে ফ্যাকাশে টাইপের হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন চিকেনের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো। এবার যতটা পরিমাণে আপনারা চিকেন নেবেন, যেহেতু এখানে চিকেনের কোয়ান্টিটি কম আছে, 600 থেকে 700 গ্রাম মতো আছে, তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোর সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কিছুক্ষণ পর দেখতে পারবেন চিকেনটার কি অপূর্ব কালার এসছে, কোনো রকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়া। এখানে আমি একটা মশলা তৈরি করেছি, এখানে রয়েছে জিরে গুঁড়ো, আদা, রসুন আর শুকনো লঙ্কা দানা ফেলে এটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। যদি আপনাদের কাছে লাল রঙের কাঁচা লঙ্কা থাকে তো সেটাও আপনারা ইউজ করতে পারেন, দানা ফেলে করবেন, লাল লঙ্কাগুলো একটু বেশি ঝাল হয়। তো এই মশলাটা দিয়ে এবার আমি কষাচ্ছি, আর কিছুক্ষণ পর দেখবেন, দেখুন কত সুন্দর একটা ব্রাইট কালার এসেছে।
কিছুক্ষণ পর তো আরও সুন্দর একটা কালার আসবে। কি বলেছিলাম কালারটা সুন্দর এসেছে কিনা? কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু দুর্দান্ত কালার এসেছে। মানে আমি রেড চিলি পাউডারের কথা বলছি। দারুণ একটা কালার এসেছে, যেন মনে হচ্ছে এটা দিয়ে এখনই ভাতটা খেয়ে নিই। তো এবার মাংসটা কষানোর পরে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা নতুন আলু। আর একটা নতুন আলুর একটা প্লাস পয়েন্ট কী জানেন তো, যতই সেদ্ধ করুন গলে যায় না। অন্য আলু যেমন সেদ্ধ করলে গলে যায় বা কষানোর সময় দিলে একদমই গলে যাবে, নতুন আলুর কিন্তু সেই ভয়টা একদমই নেই। দেখেই বুঝতে পারবেন আলুগুলো কিন্তু একদম শক্তকে শক্তই থাকে। মানে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করেছি, সেই অর্থে কিন্তু একদমই গলে তো যায়নি। আর এটা আমি মাংসের সাথেও কষাবো, তাও রান্না করার পর অ্যাজ ইট ইজ সেমই মানে ছিল, কোনো রকম গলার কোনো ব্যাপারই নেই। নতুন আলু কিন্তু এই একটা সুবিধা। তো এবার মাংসের সাথে নতুন আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আহা কি অপূর্ব একটা মানে কালার এসছে, কি বলবো আপনাদেরকে। একটা জিনিস সবসময় জানবেন, লাল লাল তরকারি মানেই কিন্তু যে সুস্বাদু হতে হবে এর কিন্তু কোনো মানে নেই। রান্নার স্বাদ কিন্তু লাল রঙের উপরে নির্ভর করে না। ওই জন্য আমি কখনোই শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না। আর এমনিতেও ওটা খেলে আমার গ্যাসও হয়। তো রান্নার থেকে শুকনো লঙ্কার গুঁড়োটাকে হটিয়ে দিন, দেখবেন রান্নার মানে অনেক বেশি ভালো খেতে লাগবে আর গ্যাস অম্বল হবে না। মেন হচ্ছে কি জানেন তো, গ্যাস অম্বলটা হবে না। এবার আমি দিয়ে দিলাম গরম জল। জলের পরিমাণটা খুব ভালো করে দেখে নিন। আমি কিন্তু বেশি গরম জল এখানে ব্যবহার করিনি, মানে অল্প দিয়েছি, কারণ গ্রেভিটা আমি মাখা মাখা রাখতে চেয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে আমি সেদ্ধ করব। আচ্ছা, মাঝখানে আমি একটুখানি ঢাকাটা তুলে, মানে প্রায় ঢাকা দেওয়ার 10-15 মিনিট পরে আমি ঢাকাটা তুলে গরম মশলা, মানে বাটা গরম মশলা, আমার কাছে প্যাকেট গরম মশলা ছিল না তাই আমি বাটা দিলাম। আপনাদের যদি মানে গোটা গরম মশলা না থাকে তাহলে প্যাকেট গরম মশলাই দিয়ে দেবেন। তো ওটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে আমি একটু তুলেছিলাম। তো চিকেনটা অলমোস্ট ডান হয়ে গেছে। নামানোর পরে ফাইনাল লুকটা একটু দেখে নিন। দেখুন কালারটা কি অপূর্ব এসেছে। অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা দারুণ রান্না নিয়ে।